বন্ধুরা, আপনার মোবাইল যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কি করবেন? এজন্য কিছু সহজ স্টেপ আছে যেগুলি ব্যবহার করে আপনি আপনার হারানো ফোনের লোকেশন, ফোন কোথায় আছে, লাস্ট অনলাইন টাইম এবং ডিভাইস অ্যাক্টিভিটি দেখে নিতে পারবেন। এবং আপনি যদি মনে করেন আপনার ফোনে গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস অ্যাড করা আছে, তাহলে আপনি ফ্যাক্টরি রিসেট করে এখান থেকে সব ডিলিট করে দিতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার অ্যান্ড্রয়েড ফোন হারালে গুগলের ফাইন্ড মাই ডিভাইস দিয়ে কিভাবে লোকেশন ট্র্যাক করবেন। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। এজন্য প্রথমেই অন্য যে কোনো ফোনে আপনার হারিয়ে যাওয়া ফোনের জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তারপর জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এবার উপরের দিকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তখন এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনি সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে একটি অপশন দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। তখন এমন একটি পেজ ওপেন হবে। এবার আপনি স্ক্রল করে নিচের দিকে আসলে ফাইন্ড এ লস্ট ডিভাইস নামে একটি অপশন দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। এখন দেখতে পাবেন আপনার ফোনের নাম শো করবে। তখন আপনি ফোনের নামের উপর ক্লিক করবেন। এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার দেখুন আপনি আপনার ফোনের লোকেশন দেখতে পাবেন, ফোনটি কোথায় আছে এখান থেকে দেখা যাবে। আপনার ফোনে এখন কত পার্সেন্ট চার্জ আছে এবং লাস্ট সিনও দেখা যাবে এখান থেকে। আপনি লোকেশন অনুযায়ী সেখানে যাওয়ার পর যদি ফোনটি সাইলেন্ট করা থাকে, আপনি এখান থেকে প্লে সাউন্ডে ক্লিক করলে ফোনটি অটোমেটিক বেজে উঠবে। আপনি যদি মনে করেন আপনার ফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে বা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আপনি এখান থেকে সিকিউরিটি ডিভাইসে ক্লিক করে কন্টিনিউ করলে সেগুলো ডিলিট হয়ে যাবে। আপনি যদি মনে করেন আপনার ফোনে ফ্যাক্টরি রিসেট দিয়ে আপনার ফোনের ছবি, ভিডিও ডিলিট করে দিতে চান, সেটিও পারবেন। এজন্য ফ্যাক্টরি রিসেটে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তারপর ভেরিফাই করলে আপনার ফোনের সমস্ত ছবি, ভিডিও ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনের লোকেশন ট্র্যাক করে ফোন ফিরে পাবেন এবং গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।